এবার তাহলে কতজনের নাম বাদ যাচ্ছে, দেখুন এই সংখ্যাটা কত হতে চলেছে, কতজন ভোটারের নাম বাদ যাচ্ছে, এই নিয়ে তো নানা নেতার নানা মত। একদিকে তো আপনারা জানেন কোটির হিসেব একটা করেই রাখা হয়েছে, বিরোধী দলনেতা বলে রেখেছেন 1 কোটি নাম বাদ যাবে এবং সেই নিয়ে বহুবার তিনি বক্তব্য সামনে রেখেছেন। আবার 1 কোটি নাম যদি বাদ না যায়, যদি দেখা যায় যে 1 কোটি নাম বাদ যায়নি, তাহলে কি যুক্তি দেওয়া হবে সেটাও মোটামুটি আগে থেকেই ভেবে রাখা হয়েছে বা সাজিয়ে রাখা হয়েছে। তারই সঙ্গে আবার আরেকজন বিরাট বড় কাকলি ফার্নিচার সাংবাদিক রয়েছেন, তিনি বলে দিয়েছেন যে 2 কোটি অন্তত নাম তো বাদ যেতেই হবে, 2 কোটি নাম বাদ না গেলে বলতে হবে যে এসআইআর কিন্তু একেবারেই সফল হয়নি, 2 কোটি নাম বাদ গেলে বোঝা যাবে, তখন আমরা বলবো যে এসআইআর সফল, না হলে কিছুই হয়নি। তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরাও একটা সংখ্যার আপনাদের সামনে রাখছি যে কতজনের নাম বাদ যেতে পারে। তবে এটা আমাদের সংখ্যা নয়, আমরা একটা বানিয়ে বানিয়ে বলছি সংখ্যা, এমনটা নয়, এটা একদম অফিসিয়ালি যে তথ্য নির্বাচন কমিশনের তরফ থেকে সামনে রাখা হচ্ছে এখন সেই সংখ্যা। আপনারা জানেন অলরেডি খসড়া তালিকা থেকে 58 লক্ষ নাম বাদ গিয়েছিল। তারপর যাদের এই যে শুনানিতে ডাকা হয়েছিল, যাচাই প্রক্রিয়া আজ শুনানির শেষ দিন, এরপর জানা যাচ্ছে নির্বাচন কমিশন জানাচ্ছে যে প্রায় 5 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে এবং তার সঙ্গে আরো 1.5 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে যোগ্যতার অভাবে, তাদের যোগ্যতা নেই, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে ভোটার লিস্টে থাকার, সেই কারণে বাদ যাচ্ছে, অর্থাৎ আরো 6.5 লক্ষ নাম বাদ যেতে চলেছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে। আপনারা জানেন যে প্রায় 1.5 কোটি মানুষকে এই শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছিল, তার মধ্যে 32 লক্ষ ছিলেন আনম্যাপড ভোটার, বাকিদের লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য কিন্তু নোটিশ পাঠানো হয়েছিল। তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং প্রায় 6.5 লক্ষ নাম বাদ যেতে চলেছে, এমনটাই জানানো হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, তিনি বলছেন যে কতজন শুনানিতে আসেননি সেই সংখ্যাটা এক্স্যাক্ট আমার কাছে নেই। এই কথাটা বলা হচ্ছে কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে এই যে প্রায় 6.5 লক্ষ নাম বাদ যাচ্ছে, তার মধ্যে অনেকেই কিন্তু শুনানিতে আসেননি, শুনানিতে হাজির হননি। তো মনোজ আগরওয়াল বলছেন কতজন শুনানিতে আসেননি সেই তথ্য সঠিকভাবে আমার কাছে নেই, এক্স্যাক্টলি নাম্বারটা আমার কাছে নেই। তবে এমন যদি কেউ থেকে থাকেন যে যার নাম খসড়া তালিকায় ছিল কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় নেই, তাহলে তারা কিন্তু এর পরেও আবেদন করতে পারবেন। ফাইনাল লিস্ট বেরিয়ে যাওয়া মানেই এই ভোটার তালিকার কাজ একদম শেষ হয়ে গেল বা শুরু হলো, কোনোটাই নয়। ফাইনাল লিস্ট বেরোনোর পরেও যোগ বিয়োগ চলতেই থাকবে, কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকলে কিন্তু এর পরেও আবেদনের জায়গা থাকবে।